দেখুন এরকম ধরনের চটের বস্তা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, কিন্তু এগুলো হয়তো আমরা কি করি ফেলে রাখি বা কোনো কাজে লাগে না। কিন্তু এগুলো আমরা ফেলে না রেখে আমাদের সংসারে অনেক রকম কাজ আমরা এই চটের বস্তা দিয়ে করে নিতে পারি। তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা প্রথমে চটের বস্তাকে আমি একটু দেখুন, আমার যেহেতু চটের বস্তাটা ডবল আছে সেই জন্য আমি এটা একটা কাঁচি নেব, নিয়ে এটা একটু মানে খুলে নেব সাইড দিয়ে ভালোভাবে একটু খুলে নেওয়ার পরে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই। তারপরে দেখুন এটা আমার খোলা হয়ে গেছে, আর এটা খুলে আমি মানে ওপরের পজিশনটা নিয়ে নিচ্ছি, আর তারপরে নিয়ে নিচ্ছি একটা পাপোশ। তা বাড়িতে থাকা একটা পাপোশ নিয়ে আমি কি করব, এই যে পাপোশের মাপটা আমি নিয়ে নেব, আর এই পাপোশ ছাড়া চারিদিকে মানে 2 আঙুল করে আমি এই চটের বস্তাটা একটু বাড়তি রেখে দেবো। তা বাড়তি রেখে পুরো এটা মানে সমান করে কেটে আমি তারপরে আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তা দেখুন আমার মাপ নেওয়া হয়ে গেছে, তা আমি একটা মাপ নিয়ে নিলাম যেহেতু, নিয়ে তারপর আমি নিয়ে নিচ্ছি বাড়িতে থাকা একটা শপিং ব্যাগ। তো এরকম শপিং ব্যাগ আমাদের সবার বাড়িতে থাকে, তা হয়তো অনেকে এটা মানে কোনো কাজে লাগায় না। তো এইটা নিয়ে আমি এটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি কি করব, এটা আমি একটু কেটে নেব। যে ওপরে জোড়নের মুখ থাকে ওর উপর দিয়ে এটা কাটতে হবে। তো এটা কেটে দেখুন এটা পুরোটা কাটার পর আমি নিয়ে নেব এইটা, এই যে লাল পজিশনটা যেটা সেটা আমি নেব। তা আমি পুরোটা নেব না, তো এটা পুরোটা কাটার পর আমি এটা দেখাচ্ছি। তো এইটা আমি কি করব, আমি এই বস্তার চারিদিকে এটা বর্ডার হিসেবে এটা কাজে লাগাবো। তা আপনারা চাইলে বাড়িতে থাকা কোনো কাপড়ও নিতে পারেন, কিন্তু কাপড় নিলে কিন্তু সেটা ভালো লাগবে না দেখতে, সেজন্য আমি এটা নিয়েছি। তা দেখুন তো এভাবে আমি চারিদিকে এটা মানে বর্ডার হিসেবে এটা লাগিয়ে দেব, লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। আর এটা মানে মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে চারিদিকে, দিয়ে আমি সুতো নিয়ে এটা আমি সেলাই করে নেব। আর আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন। তো এভাবে, আর এটা আমাদের যখন আমরা পাপোশ কিনি তখন দেখবেন এরকম ধরনের একটা বর্ডার আমাদের মানে পাপোশে সাইড দিয়ে দেওয়া থাকে, কাপড় দিয়ে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা সুতো। তো এই সুতোটা দিয়ে আমি চারিদিকটা ভালোভাবে একটু সেলাই করে নেব। এই সেলাই করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তো দেখুন আমার 3 দিকে সেলাই করা হয়ে গেছে, আর দেখুন এটা কতটা সুন্দর লাগছে। আর এভাবে আপনারা যদি বানান বাড়িতে তাহলে দেখবেন এটা কেউ বুঝতেই পারবে না যে এটা একটা চটের বস্তা দিয়ে তৈরি। তা দেখুন তা আমি তারপরে আমি এক মাথা ভালোভাবে, আর একটা সেলাই করার সময় একটা ভারী কিছু দিয়ে এভাবে একটু ধরে রাখতে হবে, না হলে এটা মানে সেলাইটা বেঁকে যাবে। তো দেখুন তো এভাবে একটু তারপর আমি এক মাথা যেটা বাকি আছে সেটা আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে সেলাই করে দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তারপরে দেখুন আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে, আর দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তা এভাবে আপনারা চাইলে সেলাই করে বা এর থেকে অন্যরকম ডিজাইনও আপনারা করে নিতে পারেন। তো এরপরে আমি নিয়ে নেব বাড়িতে থাকা, দেখুন আমাদের সবার বাড়িতে এরকম মানে বাচ্চাদের যে উলের প্যান্টগুলো থাকে দেখুন, তো এরকম মানে তুলোর যে প্যান্টগুলো থাকে সেগুলোও আপনারা নিতে পারেন। তো এগুলো দিলে কিন্তু মানে খুবই ভালো লাগবে। তো এটা আমি আগেও এর থেকে মানে কেটে এটা কাজে লাগিয়েছিলাম, মোজা বানিয়েছিলাম। তা এটা কিছুটা ছিল সেটাই আমি আজকে কাজে লাগাবো। তো এটা দিয়ে আমি একটা মার্কার দিয়ে আমি একটা ডিজাইন করে একটা মানে একটা ফুল এঁকে নেব। তা আপনারা যদি করতে চান আপনাদের মতনই আপনারা করে নেবেন। তা আমি এখানে একটা মার্কার দিয়ে একটা ফুল এঁকে নিয়েছি। তা এটা হয়তো বোঝা যাচ্ছে না, মানে ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো এরপর আমি কাঁচি দিয়ে মাপ করে এটা কেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন আমি এইটুকু ভালোভাবে একটু কেটে নিয়েছি, নিয়ে আমি এটা মাঝখানে বসিয়ে দেবো। তো আপনারা এভাবেও বা একটু ডিজাইন করে নিতে পারেন। তা আপনারা যে যেমন পারেন ডিজাইন করে নিতে পারেন। তা আমি এখানে তারপরে নিয়েছি উল। তা এই উলটাও আমার বাড়িতে ছিল। তা এই সবুজ উল আমি এই কী করবো, এর উপর দিয়ে সুন্দর করে একটু মানে সেলাই করে দেবো। আর উলটা দিলে মানে ফুলটা একটু ভালোভাবে ফুটবে, সেই জন্য আমি উলটা দেওয়া। তাই এটা ভালোভাবে পুরোটা সেলাই করে মানে সুন্দর করে একটু সেলাই করে নেব, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তারপরে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে, আর এটা উল দিয়ে সেলাই করে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এভাবে আপনারা এর থেকে ভালো ডিজাইন আপনারা করে নিতে পারেন এই চটের বস্তার উপর। তো এটা আপনারা যদি এভাবে ডিজাইন করেন তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা চটের বস্তা দিয়ে
তৈরি। তারপর আমি একটা সাদা উল একটু ফুলের মতো করে কেটে নিয়েছি, নিয়ে তারপর আমি এটা এখানে সুচ সুতো দিয়ে এটা আমি লাগিয়ে নেব। এতেও দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো আপনারা এভাবে মানে ডিজাইন করে নিতে পারেন খুব সুন্দরভাবে। তারপর কিছুটা মানে দেখুন আমার এটা লাগানো হয়ে গেছে, তো কতটা সুন্দর লাগছে। তো এর থেকেও বেশি ডিজাইন আপনারা করে নিতে পারেন। এরপরে দেখুন আমি আবারও ওটা নিয়ে নিয়েছি, ওই প্যান্টের পিসটা নিয়ে আমি এর থেকে একটু একটু করে মানে কেটে নেব। তো আপনারা চাইলে এটা করে নিতে পারেন বা এভাবেও রেখে দিতে পারেন। তো আমি আরেকটু ডিজাইন সাইড দিয়ে করব, তাই আমি এভাবে একটু চৌকো চৌকো করে মানে তিকোনা করে একটু এই পিসটা কেটে নেব। তো এটা কাটার পরে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কোথায় লাগাই। তা দেখুন আমার এখানে তিকোনা করে কাটা হয়ে গেছে। তো দেখুন এভাবে কেটে আমি কি করব, এই মানে চারিদিকে এই চটের বস্তার চারিদিকে এভাবে আমি এটা লাগিয়ে দেবো। তো এভাবে দেখুন আমি বসিয়ে দিচ্ছি। তো এভাবে লাগালে এটাও দেখতে খুব ভালো লাগবে। দেখুন তো এভাবে লাগানোর পর তারপর আমি এই উলটা নিয়েই এটা নিয়েই আমি এর উপর দিয়ে সুন্দরভাবে একটু সেলাই করে দেবো। তো দেখুন তো আমার আর 3টে সেলাই করা হয়ে গেছে। তা আমি এটা করে নিচ্ছি। তো এটাও করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখুন আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে, আর এটা কতটা সুন্দর লাগছে দেখুন। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। তো এটা কতটা সুন্দর লাগছে আর কেউ বুঝতেই পারবে না যে এটা আমার হাতে তৈরি। তো দেখুন এভাবে আপনারা চটের বস্তা দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম পাপোশ, বা এভাবে এগুলো আপনারা আসন হিসেবেও ব্যবহার করে নিতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তা দেখুন আমি আবারও আর যে বাকি চটের বস্তাটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা রং পেন্সিল। তো এই রং পেন্সিলটা দিয়ে আমি এটা একটা দাগ টেনে নেব, মানে একটা রাউন্ড মানে গোল করে দাগ টেনে নেব। নিয়ে আমি কি করব, নিয়ে নেব একটা কাঁচি, নিয়ে এটা আমি ভালোভাবে একটু গোল শেপ করে ভালোভাবে সুন্দর করে একটু কেটে নেব। তো এটা কাটার পর তারপরে দেখুন আমি সাইডগুলো একটু সমান করে নেওয়ার জন্য ভাঁজ করে নিয়েছিলাম। তো এটা আমার কাটা হয়ে গেছে। তো এভাবে কাটার পর তারপর আমি নিয়ে নিয়েছি বাড়িতে থাকা একটা পুরানো নাইটি। তো আপনারা পুরানো নাইটি বা কাপড় বা বেড কাভার আপনারা যাই নিতে পারেন। এভাবে নেওয়ার পর আপনারা কি করবেন, তারপরে নাইটিটা এভাবে একটু বিছিয়ে কেটে রাখা ওই চটের বস্তাটা এর উপরে দিয়ে আমি কি করব, এই নাইটিটা মানে একটু বাড়তি রেখে মানে 2 আঙুল করে একটু বাড়তি রেখে এভাবে সুন্দর করে একটু কেটে নেব। আর এই মাপটাই চটের বস্তার থেকেই নিতে হবে। তো এভাবে একটু মাপ করে আমি 2 আঙুল করে ছেড়ে রেখে একটু কেটে নিয়েছি। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। এভাবে কাটার পর কি করব, এভাবে চারিদিকে একটু এভাবে একটু কানাগুলো একটু মুড়ে সুন্দর করে একটু মুড়ে নিতে হবে। নিয়ে এটা আমি কি করব, সেলাই করে নেব। তো এখানে আমি সুতো দিয়ে সেলাই করব। তা আপনারা চাইলে মেশিনেও ওটা সেলাই করে নিতে পারেন। আর যেহেতু আমার বাড়িতে মেশিন নেই সেই জন্য আমি সুতো সেলাই করব। তো এটা মেশিনে সেলাই করলে এটা খুব মজবুত হবে। তো আপনারা যদি বানাতে চান অবশ্যই মেশিনে সেলাই করে নেবেন। তো এখানে দেখুন তারপর আমি একটা সুতো নিয়েছি, আর সেলাই করার আগে একটা এইভাবে কাঁচি দিয়ে বা যে কোনো ভারী জিনিস দিয়ে এভাবে একটু চেপে রাখবেন, তাহলে সেলাইটা খুব সুন্দর হবে। তা দেখুন তারপর আমার সেলাইটা করা হয়ে গেছে পুরোটা। তারপর আমি নিয়ে নেব আমি যে মানে উলের বা যে কাপড়টা মানে প্যান্টের যে পিসটা নিয়েছিলাম সেটা আমার বাড়তি আর কিছু আছে, তা সেটা আমি নেব। তা নিয়ে আমি এখানে একটু রং পেন্সিল দিয়ে একটু সুন্দর করে একটু রাউন্ড কেটে নেব। তো এটা রাউন্ড কাটার পর আমি এটা সুন্দর করে একটু কাঁচি দিয়ে কেটে নেব। এভাবে মানে দাগটা টেনে নিলে কাটতে সুবিধা হয় সেই জন্য। তো এভাবে কাটার মানে টানার পর তারপর আমি এটা কেটে নিয়েছি। তা দেখুন এটা কাটার পর এটা আমি দিয়ে দেবো মাঝখানে। তো এভাবে মাঝখানে দেওয়ার পর এই চটের বস্তার উপরে দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আমি নিয়ে নেব উল। তা আপনারা চাইলে কালারিং সুতো দিয়েও এটা করে নিতে পারেন। তা আমি যেহেতু উলটা আমার বাড়িতে ছিল সেই জন্য আমি উলটা নিচ্ছি। আর উলটা দিয়ে আমি এখানে রান সেলাই করব না। আমি কিভাবে সেলাইটা করছি দেখুন। আমি মানে সুতোর যে গোড়া দিয়ে ঢুকিয়ে আর এই সুতোর মানে সুঁয়ের মাথাটা এভাবে ঢুকিয়ে ভালো করে দেখুন। তো এভাবে ঢুকিয়ে আমি সুচটা এই সুতোর মধ্য দিয়ে এভাবে বার করে নিচ্ছি। এভাবে সেলাইটা করলে দেখবে সুতো মানে সেলাইটা খুব সুন্দর হয় আর ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর রান সেলাই করলে একটু ফাঁকা ফাঁকা হয়, তার রান সেলাই আমি এখানে করিনি। এভাবে খুব সুন্দরভাবে সেলাই করে আমি
আপনাদের দেখাচ্ছি তারপর এটা কেমন হয়। তা চারিদিকে পুরোটা আমি সেলাই করে নেব, নিয়ে তারপর আমি দেখাচ্ছি। তা দেখুন আমার এখানে পুরোটা সেলাই করা হয়ে গেছে। তারপর আমি নিয়েছি সাদা একটু উল, সাদা উলটা আমি একটু ফুলের মতো মানে কেটে নিয়েছি। তা আমি এটা সামনে করিনি, কেননা সামনে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য। তা আমি এখানে ফুলের মতো করে মাঝখানে বসিয়ে আর এই সবুজ কালার যে উলটা নিয়েছি সেটা দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। তো এভাবে আপনারাও করে নিতে পারেন, বা এর থেকে বেটারও ডিজাইন আপনারা করে নিতে পারেন। তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তো এটা পুরোটা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তারপর আমি কি করি। তারপর দেখুন আমার এটা রেডি হয়ে গেছে, আর এটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তাই এখানে আমি দুটো পাপোশই আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা আপনারা পাপোশ বা আসন যে কোনোভাবেই আপনারা ইউজ করতে পারেন। তা দুটোভাবেই ইউজ করা যাবে দেখুন। আর এটা কতটা সুন্দর লাগছে, আর দুটোর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন এটা কতটা সুন্দর লাগছে। আর বাড়িতে পড়ে থাকা ছেঁড়া মানে চটের বস্তা দিয়ে আপনারাও চাইলে এইভাবে খুব সুন্দর সুন্দর পাপোশ বা আসন আপনারাও বানিয়ে নিতে পারেন। তা সামান্য একটু কষ্ট করে বিনা খরচায় আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন পাপোশ বা আসন। তা বাজার থেকে কিনতে গেলে দেখবেন অনেক টাকা, মানে এটা কিনতে গেলে আমাদের চলে যায়। তা আমরা যদি বাড়িতে থাকা ফেলে রাখা সামান্য জিনিস দিয়ে এগুলো বানিয়ে নেই, তাহলে দেখবেন অনেকটা টাকা আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। আর এটা কতটা সুন্দর লাগছে দেখুন। তো এভাবে সৌন্দর্য মানে সুন্দর করে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম পাপোশ। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।